রাজধানীর বাগিচারটিকের বাসিন্দা স্বপ্না প্রস্তুতি নিচ্ছেন দুপুরের খাবার তৈরির, কিন্তু তা সম্ভব হবে কিনা অনিশ্চিত। কারণ বাড়িতে সংযোগ থাকলেও চুলায় গ্যাস নেই, এমন অবস্থা প্রায় 1 মাস ধরে। গ্যাস থাকে না, সকাল 6টায় গ্যাস চলে যা, তাই আমরা লাকড়িতে রান্ধি, প্রতিদিন লাকড়িতে রান্না হয় আমাদের। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও পুরান ঢাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও তিতাসকে বিল দিতেই হচ্ছে। 4টা বাজে গ্যাস যায়, রাত 12টা বাজে গ্যাস আসে, আমরা তো রাঁধতে পারি না। একবেলা যদি লার্কি দিয়ে রাঁধি, সবসময় কি লার্কি থাকে? লার্কি তো নাই আমাদের বাসায়। 4টা বাজে একটু আইব, আবার মনে করেন যাবো গা, আবার রাতে 3টা বাজে, আবার ভোর 4টা বাজে জায়গা। গ্যাস পাইলে আমরা রাঁধতে খাইতে খুবই কষ্ট, একবেলা খাইলে আরেকবেলা না খাইতে। খায়া থাকেন না খায়া থাকেন, গ্যাস বিল দেওয়াই লাগবে। গ্যাস লাইন মেরামতের জন্য শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা, কিন্তু এরপরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। তিতাসের দাবি, নভেম্বর থেকেই রাজধানীতে গ্যাস সংকট জানুয়ারিতে আরও তীব্র হয়েছে, কারণ চাহিদার তুলনায় অন্তত 50 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করছে পেট্রোবাংলা। আমরা যেটা নভেম্বরে যেটা 1650 সবকিছু পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি আসেনি। 800 একটু কম দিচ্ছে এফএসআরইউ, হ্যাঁ। প্লাস হলো নভেম্বরে 900 মিলিয়ন ছিল, এখন 800 মিলিয়ন আছে। প্লাস লোকাল কিছু মেইনটেন্যান্সের কাজ হচ্ছে, সেটাও এখনো শেষ হয় নাই, হ্যাঁ। যার ধরুন যেটা আসছে সেটাতে কিছুটা কাভার হয়েছে, কিন্তু পুরোপুরি কাভার হতে সময় লাগবে। পেট্রোবাংলার দাবি, শীতে গ্যাস উত্তোলন কম হয় ব্যাহত হচ্ছে সরবরাহ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি, তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। এর মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ শেষ। কর্তৃপক্ষ বলছে, প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু মার্চে। আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারব। আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারব। উৎপাদন চালু রাখার জন্য 1,25,000 টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে 1,65,000 টন। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 9 টাকা। আমাদের 2টা কোলিয়ার্ড আছে, তো এই পুরো সিস্টেমটাই কিন্তু কাভার্ড। তো এটা হচ্ছে পরিবেশের সাথে কোনোভাবে, অ্যাম্বিয়েন্ট এয়ারের সাথে কোনোভাবে এটা যেন মিক্স হতে না পারে, এই কারণেই আসলে ফুল সিস্টেমটা আমরা কাভার করে ওইভাবেই ডিজাইন করা। বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 5,992 মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দাঁড়াবে 7,312 মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্য 83,000 কোটি, যা জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় 17 ভাগ। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আদায় হয়েছে 35,903 কোটি 41 লাখ টাকা। গত অর্থ বছরে একই সময়ে আয় ছিল 33,521 কোটি 31 লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে 2,382 কোটি 10 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরু থেকে দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী। গেল বছরের চেয়ে আমদানি কমেছে খাদ্যশস্য 7 ভাগ, শিল্প কারখানার যন্ত্রপাতি 25 ভাগ, সার 30, তেলজাতীয় পদার্থ 13 ভাগ। তবে আমদানি কমলেও বেড়েছে শুল্ক আদায়। গত বছর নভেম্বর মাসে আমাদের যে পরিমাণ জাহাজ এসেছিল, এই বছর নভেম্বর মাসে তার জাস্ট 50% জাহাজ আমাদের এসেছে। সো আমদানির পরিমাণটা তো কমে গিয়েছে, ডিউটি স্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে অথবা ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, সেসবের কারণে এটা বৃদ্ধি পেয়েছে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যা, ধর্মঘট, ডলার সংকটের পাশাপাশি কাস্টমস হাউজের সার্ভার জটিলতায় সমস্যায় পড়েছেন তারা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হয় তাদের। বিরূপ পরিস্থিতিতেও এই প্রবৃদ্ধিটুকু আমরা মনে করছি এটা একটু আমাদের জন্য ইতিবাচক। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে, এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে পণ্য আমদানি কম হলেও। ব্যাকআপ সার্ভার সবসময় থাকা উচিত প্রত্যেকটা জায়গায়, না হলে কারণ এটা ক্রাশও হতে পারে, এটা হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য একটা ব্যাকআপ সার্ভার থাকলে ওটা আপগ্রেডেশন হওয়া পর্যন্ত যাতে ওই ব্যাকআপ সার্ভারটা দিয়ে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বরে, যা প্রায় 6,500 কোটি টাকা।
অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিবার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বেলাল। তবে মেলায় জিনিসপত্রের বাড়তি দাম দেখে হতাশ তিনি। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়তি দাম দেখে অন্যান্য পণ্য কেনার আগ্রহ নেই ভোক্তাদের। অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু দেখা যাচ্ছে দামটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকছে না, সেটা হয়তো পছন্দ করে চলে যাচ্ছে, কিনতে পারছি না। এই ধরনের একটা প্রভাব তো পড়ছে। অনেক কিছু আসলে দাম বেশি, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলো তো আসলে একটু দাম ওঠানামা করে। একটু বেশি দাম। গত বছর যে জিনিসগুলা 100 টাকা বা 120 টাকা কিনছি, এটা 130 টাকা, 40 টাকা বা 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, মেলায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আবার অনেকেই বিক্রি করছেন নিম্নমানের পণ্য। এবারের মেলায় মোট 362টি স্টল ও প্যাভিলিয়ন বসবে। মূল্যস্ফীতির চাপ এসব ব্যবসায়ীদের উপরও পড়ছে। তারা বলছেন কয়েকগুণ বেড়েছে স্টল বসানোর খরচ। গত বছরের তুলনায় এবার একটু সামান্য বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে। আমাদের স্টলটা গতবারের থেকে অনেকটা বড় করা হয়েছে এবং খরচটাও অনেকটা বেশি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে তারা একটা প্রেশারের মধ্যে আছে সবকিছু আর কি, এটার জন্যই আর কি এই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এদিকে মেলায় এখনও ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা মিটলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ দিক থেকে ঝর্ণা ছড়ার পর্যাপ্ত পানি পান না টিলার বাসিন্দারা। বারেক টিলা, মাঝের টিলা, চানপুর টিলা সহ সীমান্তের 8 গ্রামের মানুষকে বিশুদ্ধ পানির খোঁজে ছুটতে হয় দূর দূরান্তে। তুলা পানিটা খাওয়াটাই মনে করেন যে অনেক কষ্ট হইতেছে। কি করে আমরা ফল ফলান্তি রইব, আর কি করে আমরা একজন দূর থেকে লুকাইলো মানে এরা আপ্যায়ন করবো, মানে পানি সানি দিয়ে আর আপ্যায়ন করতে পারি না। আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হচ্ছে না। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে তাদের। এটার একমাত্র সমাধান টিউবওয়েল গেড়ে এবং এটা পাম্পের মাধ্যমে এখানে ট্যাঙ্কি তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া। অনুরোধ কথা ছিল মেম্বারে চেয়ারম্যান, এরা কিছু বলারই নেই। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে কিছুদিনের মধ্যে জেলায় বেশ কিছু টিউবওয়েল বসানো হলে দূর হবে পানির কষ্ট। 4000 সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ এর জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা 4000 টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। সীমান্তে টিলার উপর বসবাসকারী 1500 মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।